আপনারা পয়েন্টগুলো লিখে ফেলবেন, কী পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে। সার্কিট, আমি কিন্তু নেক্সট ক্লাসে আপনাদেরকে প্রশ্ন করব, যে পয়েন্টগুলো আজকে পড়াচ্ছি আপনাদেরকে জিজ্ঞেস করব এই পয়েন্টের সম্পর্কে আপনি বলেন। স্টুডেন্ট যেহেতু এই ব্যাচে কম আছে, মানে তার সেহেতু আলোচনা করা যেতেই পারে। ওকে, তো খেয়াল করেন, যদি দেখি আমরা যে সার্কিট বলতে কী বোঝায়। সার্কিট হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ে অফ ইলেকট্রিসিটি, পথ বা কারেন্ট চলার পথ বলতে পারি। কারেন্ট চলার পথ, কারেন্ট যে চলবে একটা পথ লাগবে, সো কারেন্ট চলার পথই হচ্ছে অ্যাকচুয়ালি সার্কিট। সিম্পল কথায় কারেন্ট চলার যে পথ, সেই পথটাই হচ্ছে সার্কিট। তো একটি সার্কিট বানাতে গেলে আসলে কি লাগবে? তিনটা জিনিস হলে যথেষ্ট। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সোর্স লাগবে। কি লাগবে? সোর্স, যেখান থেকে আমার ভোল্টেজ বের হবে। সোর্স লাগবে, একটা ওয়্যার লাগবে, একটা লোড লাগবে। ধরলাম এটা হচ্ছে একটা লাইট, এটা হচ্ছে আমার লোড। লাইট কি আমার লোড। তারপর এই যে এটা হচ্ছে আমার ওয়্যার, তার। তারপরে এটা আমার ভোল্টেজ সোর্স ধরলাম। তাহলে কি লাগতেছে? একটা ভোল্টেজ সোর্স, একটা ওয়্যার, তার লাগবে এবং লোড লাগবে। তাহলে আমি যখন ভোল্টেজ দিব, ভোল্টেজ দিলে এখানে কারেন্ট বের হবে। কারেন্ট বের হয়ে কারেন্ট যখন পাবে লোডে, এখানে লাইট জ্বলবে। শেষ, কাজ শেষ। তার মানে হচ্ছে তিনটা জিনিস থাকলেই হয়, সোর্স, তার আর লোড। ফ্যান, বাতি, টেলিভিশন যাই বলি লোড হিসেবে। তাও তিনটা জিনিস থাকলে কি আমরা সার্কিট বলতে পারি। কিন্তু এই সার্কিটকে আবার কি স্ট্যান্ডার্ড বলা যাবে না, আদর্শ বলা যায় না। কারণ কি? আমার কোনো কন্ট্রোল নাই। আমি যখন সোর্স সাপ্লাই দিই তখন বাতি জ্বলে, সাপ্লাই অফ করলে বাতি অফ হয়, কিন্তু একটা কন্ট্রোল নাই। বারবার আমাকে ভোল্টেজ দিতে হবে, ভোল্টেজ বন্ধ করতে হবে, ঝামেলা। বাট যদি আমি একটা কাজ করতে পারতাম, লাইক একটা সুইচ এখানে দিতে পারতাম, সুইচ, তাহলে কি হইতো যে এটাকে চাইলে অন করা যায়, আবার চাইলে কি অফ করা যায়। মানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, কিন্তু আমি যে সুইচের মাধ্যমে আমি অন অফ করতে পারবো। কন্ট্রোল ডিভাইস, একটা কন্ট্রোল ডিভাইস লাগবে। দ্যাট মিনস যদি আমি অন অফ করতে পারি তাহলে সুবিধা। এই যে আমাদের ঘরের মধ্যে আমরা কি আমাদের মেইন সুইচ কি কখনো বন্ধ করি? আমরা শুধু আমাদের ঘরের প্রত্যেকটা জায়গায় আমাদের আলাদা সুইচ আছে। আমরা চাইলে আমার যে সুইচগুলো, আমি ফ্যান অফ ফ্যান অন করব, আমার লাইট অন লাইট অফ করব, ইজি। আচ্ছা, তাহলে এখন একটা কন্ট্রোল ডিভাইস দরকার সুইচ অন করার জন্য। এখন একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সিকিউরিটি। আমার তো সিকিউরিটি নাই, যদি কোনো কারণে যদি আমার আপনার ইলেকট্রিক শক হয়, অথবা কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে আমার লোডটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? লোডটা পুড়ে যাবে, একটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে, একটা বিপদ ঘটতে পারে। এই কারণে আমরা কি করি? একটা ফিউজ ইউজ করি। এখানে কি একটা ইউজ করি? এই জায়গাটা ফিউজ ইউজ করি। ফিউজ কি করে? ফিউজটা সেটা হচ্ছে আমার ফিউজটা নিজে নষ্ট হয়ে, নিজে মারা গিয়ে, নিজে আত্মহত্যা করে আমার পুরো সার্কিটটা রক্ষা করে। দ্যাট মিনস ফিউজ হচ্ছে সিকিউরিটি। হ্যাঁ, আমরা সার্কিট ব্রেকার ইউজ করি, ফিউজ ইউজ করি, যাই হোক। তাহলে টোটাল 5টা জিনিস লাগে আদর্শ একটা সার্কিট হওয়ার জন্য। 1 নাম্বার হচ্ছে সোর্স লাগবে, যেখান থেকে সাপ্লাই হবে। 2 নাম্বার হচ্ছে আমার ওয়্যার লাগবে, তার তো লাগবেই। 3 নাম্বার হচ্ছে আমার লোড লাগবে, লোড না থাকলে, আউটপুট না থাকলে আমি এত কাহিনী কেন করব? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে আমার কন্ট্রোল ডিভাইস লাগবে। কন্ট্রোল ডিভাইস প্রথম 3টা হচ্ছে একেবারে এটা হচ্ছে লাগবেই। হ্যাঁ, সো কন্ট্রোল ডিভাইস লাগবে। অ্যান্ড 5 নাম্বার হচ্ছে আমার লাগবে কি? লাগবে হচ্ছে ফিউজ। তাহলে এই 5টা যদি জিনিস থাকে, কোনো একটা সার্কিটকে আমরা আদর্শ সার্কিট বলতে পারবো। তাহলে যদি এখন থেকে প্রশ্ন করা হয় আদর্শ সার্কিট হওয়ার জন্য কী কী লাগবে, আমরা সবাই চোখ বন্ধ করে বলতে পারবো, ইজি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আদর্শ সার্কিট বলতে আসলে কি বোঝায়। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা সার্কিট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। সার্কিট হচ্ছে ওইটাই যেখানে আসলে কারেন্ট চলতে পারে। এখন ধরুন আমি একটা সাপ্লাই দিলাম, এরকম সাপ্লাই দিলাম, তারও সব কিছুই আছে, লাইট দিলাম, সবে আছে। এখানে আমার কন্ট্রোল ডিভাইসও আছে, এখানে আমার ফিউজও, সব কিছুই আছে। কিন্তু কোনো কারণে আমার তারটা কেটে গেছে, তাহলে কি আমার এই সার্কিটটা কাজ করবে? বলেন, কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি আমার যখন ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট বের হয়, কারেন্টটা কিন্তু আবার তার আগের জায়গায় কি করবে? ফিরে আসতে হবে। প্লাস দিয়ে বের হয়ে মাইনাসে ঢুকতে হবে, আবার কি ফিরে আসতে হবে। এখন যদি এখানে যদি একটু লিকেজ থাকে, বা যদি কাটা থাকে, ছেঁড়া থাকে, তাহলে কাট অফ থাকে, তাহলে কারেন্ট কি ফিরে আসতে পারবে না। দ্যাট মিনস চলার পথটা কি? চলার পথ নাই। যেহেতু চলার পথ নাই, তাহলে এখানে কোনো লোড জ্বলবে না, কোনো কারেন্ট প্রবাহিত হবে না, সার্কিটটা কাট অফ, সার্কিটটা কাজ করবে না। তার মানে হচ্ছে বললাম
এটা হচ্ছে একটা কি, সার্কিট মানে হচ্ছে পথ, তাকে কারেন্টটা যে দিক থেকে বের হবে আবার তাকে ওই জায়গায় আসতে হবে, আসতে না পারলে এটা কারেন্টের বাসা, ঠিক আছে। সে যদি তার বাসা আসতে না পারে, দ্যাট মিনস সে কোনো কাজে করবে না, সে এদিকে যাবেই না, অ্যাকচুয়ালি কি সে যাবেই না, সে যদি এখানে কোনো পথ না পায় ফিরে আসার জন্য। সো ফিরে আসার যে পথ না থাকলে সে যাবে না। দ্যাট মিনস বোঝা গেল যে কারেন্টের যাওয়ার যে পথ থাকলেই সেটাকে আমরা সার্কিট বলতে পারি। সবাই আশা করি আমরা বুঝতে পেরেছি। তা এখন আমরা একটু চলে যাই।